ছোটবেলা থেকে শুনে আসছি খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ। হঠাৎ করে একদিন থেকে শুনি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এবং এই আল্লাহ হাফেজটাকে সামাজিকরণ করছি আমরা। এর সামাজিকরণ আপনি দেখবেন যে আমার আপনার মতো প্রগতিশীল অসংখ্য মানুষ আল্লাহ হাফেজ বলে। কেন? তুর্য কাজী বিদেশে আছেন, অস্ট্রেলিয়াতে আছেন। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি পিছনে যখন তুর্য কাজী আপনার ছবিগুলো দেখি, আপনার ভাস্কর্যগুলো দেখি, তখন আমার মনে পড়ে যায় আমি প্রিয়ভাষিণীকে দেখতে পাই। তার কাজের ছোঁয়া আপনার পেছনে দেখতে পাই এবং আমি খুবই গর্ববোধ করি যে আপনি ফেরদৌসী প্রিয়ভাষিণীর সন্তান। আ এবং যে আপনার জায়গা থেকে দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করছেন। আপনি অস্ট্রেলিয়ায় একটি গাড়ি, আমার কাছে সেই গাড়িটির ছবি আছে। সেটি নিয়ে আপনারা অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায়, রাস্তায় ঘুরছেন। সেখানে বাংলাদেশের পতাকা দেখছি। এখন আপনি অস্ট্রেলিয়ার পতাকাও লাগিয়েছেন এবং আ স্টেপ ডাউন ইউনুস। ইউনুস যে কিভাবে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে আ মানে অপমানিত, অপদস্থ করছে। শুধু তাই নয়, ইতিহাস বিকৃতিতে নেমেছে। আ বা ভয়ংকরভাবে বাংলাদেশকে আবারও উল্টো দিকে নিয়ে যাওয়ার যেই চক্রান্ত ডক্টর ইউনুস তার সরকার করছে, এর প্রতিবাদে আপনি আপনার অনন্য এক প্রতিবাদ করে যাচ্ছেন অস্ট্রেলিয়ার রাস্তায়, রাস্তায়। আ এর এর এই প্রতিবাদ জানানোর পরিপ্রেক্ষিতে আপনি নানা রকম হুমকি-ধামকিও পাচ্ছেন বলে আমি জানতে পেরেছি। ১ম এ যদি একটু আমাকে বলতেন যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় থেকে আপনাকে কারা হুমকি দিতে পারে? এই ইসলামিক না, ফাইন্যান্স। না, না। দেখেন হুমকিটা কিরকম? আজকে যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনা যারা ঘটাতে পারে, মনে করেন একটা পাবলিক প্লেসে যারা ঘটাতে পারে, তো তাদের দোসররা তো আমাদের দেশীয় আছে, আছে না? আমার গাড়িটা যে ঘুরছে, আমার নাম্বার প্লেট তো দেখা যাচ্ছে। আমি তো কোথাও লুকাই-চুরাই ঘুরতেছি না। আর সিডনির যত ক্যামেরা, এখন তো সবার হাতে মোবাইল ক্যামেরা, তাই না? সবাই আমার নাম্বারটা পেয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই। তো আমাকে এ এ এসে ঠুস করে মেরে দেয়া তো কোনো আসলে ব্যাপার না। তবে মেরে কেউ এখান থেকে পার পেতে পাবে না। সেটা সত্যি। যেই মারুক। এই যে মনে করেন যারা মারছে এর পিছনের যেই মাথাগুলো আছে, যে গ্রুপটা আছে, আপনি মনে করেন আমাদের পুলিশ অ্যা এদেরকে ছেড়ে দিবে? এবং এটার জন্য কত নিরীহ মানুষ এই দেশ থেকে ভিসা হারাবে, পাসপোর্ট হারাবে ভবিষ্যতে। এগুলোর তো একটা রিঅ্যাকশন আছে, আছে না? পৃথিবীর কোনটা দেশ, একটা দেশও নিরাপদ না। কিন্তু আমরা ভয়ংকরভাবে ১ম কথা হচ্ছে যে এটার পেছনে একটা প্রতিশোধ। ৫৪ বছরের পরাজয়ের একটা প্রতিশোধ। যে ৫৪ বছর ধরে অপেক্ষা করছে এই প্রতিশোধটা নেয়ার জন্যে, তার ব্রতটা কিন্তু সাংঘাতিক, অদম্য। আর আমরা আলস্য দিয়ে আমার দেশটা গড়ি নাই, মানুষগুলোকে গড়ি নাই। আমার এক শেখ হাসিনা যেই লাস্ট ১৫ বছরে আমাদের দেশটাকে একটা ঠাস করে মনে করেন ১ ধাপ ৩ ধাপ আগায় দিয়ে গেলেন। সব এক রাতে একদিনে ধ্বংস করে দিল। আপনি এই দেশের জনগণ ওইভাবে গড়ে ওঠেনি। ধর্ম, ধর্ম, ধর্ম এবং ধর্ম। ধর্মই একমাত্র কারণ। ধর্মীয়ভাবে আমাদের ধর্মটা একটা সুন্দর জিনিস। ধর্ম আপনি কেন পালন করেন? আমার যখন কোথাও আশ্রয় নেই, আমার বাচ্চাটা ডাক্তার চিকিৎসা করছে, বাঁচবে কি বাঁচবে না, কাকে ডাকবো? আল্লাহ। তাই না? এটা আমার একটা প্রশান্তির জায়গা। আমাকে এটা নিবৃত্ত করবে। আমাকে এটাকে একটা নিজেকে ভালো একটা পথে রাখবে। আমাকে হিংস্র জানোয়ার তো করে দিবে না। যেই আল্লাহ আমাকে হিংস্র জানোয়ার করে দেয়, একটা হিন্দুকে, একটা বৌদ্ধকে, একটা আ আ ইহুদিকে কে সৃষ্টি করছে? আপনি করছেন, আমি করছি। আপনার সেই আল্লাহ কেউ তো বলছে না আল্লাহ ২ টা। সবাই মানছে আল্লাহ একটা।
গন্ডগোল হলে যে কার মারফতে আল্লাহ এই কথাটা বলে, আল্লাহ যে আছে এটা কার মারফতে বলেছে, এ বলেছে এ, ও বলেছে এ, যার যেই পন্থা, কিন্তু প্রত্যেকটা পন্থাই কিন্তু আপনার জীবনের গাইড। আপনি ধর্মের মধ্যে মনে করেন 95টা ভালো জিনিস আছে, আর কন্ট্রাডিক্টরি 4-5টা আছে যেগুলো ভাইটাল, ভেরি ভাইটাল, আপনি ইগনোর করতে পারবেন না। আপনি 95টা নিচ্ছেন না, আপনি ওই 5টা নিয়ে মনে করেন মাতম করতেছেন, এবং ওইগুলা ওই ওই 5টা লোক, এই এতগুলো মুসলমানের, 95টা মুসলমানের যেই শান্তিপূর্ণ ধর্মের প্রতি একটা রেসপেক্ট ছিল, ভালোবাসা ছিল, ওই জায়গাটা চলে যে জঙ্গিবাদের একটা চেহারা বের হয়ে আসছে। ভারত মানেই হিন্দু, ভারত মানেই খারাপ। খেয়াল করেন, তুমি 3 দিক থেকে পরিবেষ্টিত ভারতে, তোমার 3 দিকের প্রতিবেশী ভারত, তুমি তার সাথে গন্ডগোলে পারবা না, তুমি ওর সাথে গন্ডগোল করবা। তুর্যকাজি, এটা তো পাকিস্তান যে আমাদের ভূখণ্ডটা হারাইছে, এই পৃথিবীর বেশি সংখ্যক মুসলমান বসবাস করে ভারতে। হ্যাঁ, তারপরেও আমি বাংলাদেশি মুসলমান, ভারতের মুসলমান, তাদের দেশাত্মবোধে 100তে 100। ধর্মকে তারা আলাদা রাখে, দেশাত্মবোধের সাথে ধর্মের কোনো কোনো কনফ্লিক্ট নাই। আল্লাহ কোথাও বলে নাই তুমি তোমার দেশ মাটি মা যে ধুলো মাটির সাথে তুমি বেইমানি করো, নেমোখানেমি করো, অন্যের কাছে বিক্রি করে দাও। এটা আল্লাহ বলতে পারেন না। যদি আল্লাহ কথা বলে থাকে তাহলে তোমার ওই ইসলাম ধর্ম আমি মানতে পারবো না। আল্লাহ কথা বলতে পারে না, তাই না? প্রত্যেকের সৃষ্টিকর্তা আল্লাহ। তা আল্লাহ যারা সৃষ্টি করছে, তারে কি তোমার বাহিনী পাঠাইছে, তোমাকে টেলিফোন করে জানাইছে যে তুমি ওরে যে মারে আসো? এই কোনো কেন? মতের বিভেদ তো থাকতেই পারে। তোমার যদি ধর্ম মানতে ইচ্ছে হয় তুমি মানো, তুমি 500 টাকার নামাজ পড়ো, অসুবিধা নেই, আল্লাহরে সারাদিন ডাকো, কোনো সমস্যা নেই। যে লোকটা মানতেছে না, তোমার মতো করতেছে না, তুমি তার উপর চাপ, তোমার চাপ দিতে আল্লাহ বলছে? তোমাকে প্রার্থনা করতে বলছে, তুমি প্রার্থনা করো। সেটা না করে, এখন ধরেন আপনি আপনি এই জ্যাকেট পরে আছেন, কোটটাই পরে আছেন, আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যান বাংলাদেশের কোন জায়গায়, 5জন বোরকা হলে আপনার পাশে এসে জড়ো হবে, এই তুই ইয়ে পড়িস নাই কেন? কারণ সে বোরখার মধ্যে তাকে তার ওই যে পুরুষগুলো যেগুলো আছে সেগুলো তাকে বাধ্যও করছে। কেউ কেউ ক্রিমিনাল, হাইড করার, নিজেকে হাইড করার ইয়ে করছে, অথবা তাদের বিউটিগত কোনো সমস্যা আছে। 3টা কারণ। এইভাবে মনে করেন, যেই দিন আমাদের দেশে, আমরা সারা জীবন ছোটবেলা থেকে শুনে আসছি খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ, হঠাৎ করে একদিন থেকে শুনি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, এবং এই আল্লাহ হাফেজটাকে সামাজিকরণ করছি আমরা। এর সামাজিকরণ আপনি দেখবেন যে আমার আপনার মতো প্রগতিশীল অসংখ্য মানুষ আল্লাহ হাফেজ বলে। কেন? এই যে একটু একটু করে প্রশ্রয় দিছি, ওরা ধরে নিছে আমরা সবাই উদ্দর। এই রাজাকার গুলা, এই 5টা 5টা 10টা 15টা 20টা রাজাকার, এরা ধরে নিছে এদের বংশধররা। আপনি আমাদের জনগণকে এমন একটা ভয় দিছে, যেই নৃশংসতা তারা দেখাইছে, প্রকাশ্য যেই নিষ্ঠুরতা গুলো দেখাইছে, যে দানবীয় আচরণ গুলো ওরা দেখাইছে, এইটাতে আমাদের জনগণ তপ্ত মেরে গেছে, মনে করেন একদম থপ মেরে গেছে। এখন কে যাবে, কে এইভাবে মরতে যাবে? এই ভয়টা তারা ক্রিয়েট করে রাখছে। আমাদের সংখ্যা ওদের 500 গুণ। ক্রিমিনালের সংখ্যা কখনো সাধারণ মানুষের সংখ্যার চেয়ে বেশি হতে পারে। দোজ আর ক্রিমিনাল। এই ক্রিমিনাল এই দেশেও আছে। আমি আজকে গেছিলাম বাংলাদেশের লাকাম্বা বলে এখানে একটা এলাকা, বাংলাদেশের মনে করেন এটা তাদের হজ করার জায়গা। সন্ধ্যাবেলা আপনি বাঙালি সব পাবেন ওখানে, সব ব্র্যান্ড। অস্ট্রেলিয়ার এক একটা গ্রুপের এক একটা দলের, আমি খুব নাম বলছি, এক একটা দলের 2টা 3টা 4টা করে গ্রুপ। তারা দেশের প্রয়োজনে এক হইতে পারতেছে না।
তোমার রাজনীতিটা এখন আলাদা রাখো, তুমি সাধারণ মানুষ হিসাবে নাও। আমি ডাক দিছি আজকে 14 তারিখ। আজকে আমি নিজে যে সিটি মোটামুটি রেকি করে আসছি, কোনো ব্যাপার না, খুব ইজি রাস্তা, টোল ফ্রি রাস্তায় আপনি একদম সুন্দর প্যারামিটার রোড ধরে চলে যেতে পারবেন। 16 তারিখে আমাদের গন্ডগোল হয়ে গেছে, আমাদের এখানে উইকডেজ, কাজের দিন, মানুষ বের হতে পারবে না। তো আমি বলছি, আমি আপনার মাধ্যমে বলতে চাই, অসুবিধা নেই, যারা পারেন তারা আসবেন। 4-5টা ফ্ল্যাগ যদি আমার সিটিময় ঘুরে বেড়ায়, বাংলাদেশ আসি, বাংলাদেশ একটা নজরে আসি। আমার ওই বাঙালি পাড়ায় ঘুরে বেড়ায় কোনো লাভ নাই। আমার সাদা পাড়ায় যে সিটিতে গেলে আপনি পৃথিবীর সব দেশের নাগরিকদের ঘুরে বেড়াতে দেখবেন। আমাদের নাগরিক ভয়েসটা দরকার, অ্যাওয়ারনেসটা দরকার, তাদেরকে কানেক্ট করা দরকার, তাদেরকে দেখাই দেওয়া দরকার। আমার 71-এ তারা 30 লক্ষ প্রাণ মারছিল ব্রুটালি আমাদের এই বুদ্ধিজীবীদের। তাদের আজকের দিনে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। হ্যাঁ, তাদের জন্য আমার মনটা খুব খারাপ। এবং যেই ব্রুটালি তাদেরকে মারছে, এটা মানুষকে এইভাবে মারতে পারে না। তার জেল দাও, ফাঁসি দাও, যে কোনো একটা পদ্ধতি দাও। এরকম ব্রুটালি যে মারছে, সে মানুষ হতে পারে না, সে হিংস্র পশু, জানোয়ার। ওর আচরণ, ওর দ্বারা গঠিত যেই দল, ও যেই দলে থাকবে, ওই যে দলের কর্মী, ওই যে দলের নেতা, এরা জঙ্গলি শিয়ালের চেয়েও হিংস্র এবং চতুর, নো ডাউট। তাদের এই চালাকির কাছে আপনি হেরে গেছেন। তারা আপনার সাথে ভদ্রভাবে ভোটে আসবে না, আসুক ভোটে। তারা যদি জিততে পারে, তাদের যদি ওই সব, তাদের সমস্ত মসজিদ তো তাদের, সারা বাংলাদেশে সমস্ত লোকই তো তাদের, তাদের ভোটে ভয়টা কি? আমি তো শুনি আওয়ামী লীগ কেউ নেই, পাবলিক ঘরে ঢুকে গেছে, কিচ্ছু নেই। তাহলে তাদের মনের ভয়টা করি। তারা নির্বাচন চায় না কেন? নির্বাচন তো দেবেন, এটা তো আমরা অনেকেই বলে ফেলেছি। আপনাদের প্রত্যেকদিন একটা নতুন নতুন মাল্টি ন্যাশনাল, মনে করেন আর কি, চমচম হালুয়া একদম ইয়ের সামনে দেখে আমরা খপ করে ওটার মধ্যে লাফাই পড়ি সব কটা লোক। ওরা এইভাবে দিন পার করতেছে। এক একটা দেশের রাষ্ট্রদূত হয়ে হয়ে তারা মনে করেন চাকরি নিয়ে নিয়ে তারা স্লোলি পলায়ন করবে। যাদের ইউনুসের পার করে দেওয়ার দরকার হবে, মার কমিটমেন্ট আছে, নালে মেরে ফেলে দেবে ইউনুসকে, ওরাই মেরে ফেলে দিবে। আপনার মারতে হবে না, আমাদের কিচ্ছু করতে হবে না। আমার কথা হচ্ছে, আপনি মানুষের মধ্যে জাগরণটা রাখেন আর ওর খেলা দেখেন। ও বিএনপি রে খেলতে দেন। বিএনপি এগুলো যেগুলো বেইমান ছিল, যেগুলো বাংলাদেশের সাথে গাদ্দারি করছে, আমি বিএনপি, আওয়ামী লীগ, অমুক তমুক, আমি সব দলের কথা বলছি, যেগুলো বাংলাদেশের স্বার্থের সাথে বেইমানি করছে, পিটার হাসের কাছে বিক্রি হয়েছে, নির্বিশেষ দল মত নির্বিশেষে যে বিক্রি হয়েছে, হি শুড কল রাজাকার, হি ইজ রাজাকার।